This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিচার প্রক্রিয়া শেষ, এবার রায় ঘোষণা। আরজিকর মামলায় আগামী 18 জানুয়ারি রায় ঘোষণা করবে শিয়ালদহ আদালত। বৃহস্পতিবার শুনানি শেষের পরে রায় ঘোষণা 3 জানিয়ে দেন বিচারক। নজর রাখা গত 5 মাসে ডাক্তার ও নাগরিক সমাজের আন্দোলনের কিছু মুহূর্তের দিকে। পুজোর আবহ ছাপিয়ে মহানগরীতে তখন আন্দোলনের গর্জন। যে আন্দোলন হয়ে উঠেছিল সর্বাত্মক, চাই ন্যায় বিচার। এই দাবিতে মুষ্টিবদ্ধ হয় হাজার হাজার হাত। যে হাতে থাকে স্টেথো, সেই হাতেই উঠেছিল বিচারের দাবিতে লেখা প্ল্যাকার্ড। হাতে কলম নয়, প্রতিবাদের গান গাইতে হাতে গিটার কিংবা বাদ্যযন্ত্র, মুখে নেই রোগ সারানোর দাওয়াই, ছিল বিচারের দাবিতে ওঠা স্লোগান। সহকর্মী, সহপাঠী, সহযোদ্ধার নির্মম খুনের প্রতিবাদে গর্জন আরজিকর কিংবা স্বাস্থ্য ভবনের গেটের সামনে। এই গণ্ডি ছাড়িয়ে প্রতিবাদ ক্রমশ ছড়িয়ে পড়ে গ্রামে গঞ্জে, শহরের অলিতে গলিতে। প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রশাসনিক রক্তচক্ষু পেরিয়েও আন্দোলন জারি ছিল। এমনকি রাজ্যের সাংবিধানিক প্রধানের সামনেই শিরদাঁড়া সোজা রেখে আন্দোলনকারীরা বলতে সক্ষম হন, উই ওয়ান্ট জাস্টিস। আন্দোলনের গতি থেকে স্বয়ং মুখ্যমন্ত্রীও ছুটে যান আন্দোলনকারীদের মঞ্চে, হাত জোর করে কাজে ফেরার বিনয় করেন, কিন্তু তাতেও বরফ গলেনি। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়েও নিজেদের দাবিতে অনড় অবস্থান দেখিয়ে আন্দোলনের মেরুদণ্ডকে সোজা রাখেন আন্দোলনকারীরা। অঝরে ঝরা বাড়িধারার সঙ্গে অশ্রুসিক্ত হয় হৃদয়। আমরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি। আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে। আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি। আন্দোলনের মুখ হয়ে ওঠেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদার সহ বেশ কয়েকজন, যেমন আরজিকরের রেসিডেন্ট ডক্টর কিঞ্জল নন্দ। সেই সময় সোশ্যাল মাধ্যমে বারবার তার ছবি ভেসে ওঠে, হাতে বন্দুক নিয়ে বিপ্লবী বিনয় রূপে। রূপলী পর্দার বিনয় বাস্তবের মাটিতেও সংগ্রামের বীজ বপন করে চলেন। ডাক্তারির পাশাপাশি নিয়মিত থিয়েটার করেন কিঞ্জল নন্দ, অভিনয়ে তার নেশা। কিঞ্জল নন্দ পরিচিতি, কেপিসি হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেছেন, আরজিকর হাসপাতাল থেকেই মাইক্রোবায়োলজিতে পোস্ট গ্র্যাজুয়েট। বর্তমানে আরজিকরের রেসিডেন্ট ডক্টর কিঞ্জল নন্দ ডাক্তারির পাশাপাশি নিয়মিত থিয়েটার করেন। 2018 সালে হীরালাল ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ। 8/12, বিনয় বাদল দীনেশ, ব্যোমকেশ হত্যামঞ্চ ছবিতে অভিনয়। বেঙ্গল স্ক্যাম, নন্দিনী, দ্য রেড ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এহেন ডক্টর কিঞ্জল নন্দ আন্দোলনকারীদের সাহস জুগিয়ে চলেন মেরুদণ্ড সোজা রেখে গর্জন করার। দিনরাত এক করে লড়ে যান বিচারের দাবিতে। আন্দোলনকারী জুনিয়র ভাই বোনেদের মনে বপন করা বিপ্লবের চারাকে মহিরুহ পরিণত করেন, আর আশু ঝড়ঝাপটা থেকে তাদের রক্ষা করতে ডালপালা মেলে দেন নিজেকে। সায়ন্তিকা ভট্টাচার্যের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।